সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই ইউটিউবার হতে চাই, আমরা প্রত্যেকে কিন্তু বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই। তো ইউটিউবের কিছু ভালো দিক এবং ইউটিউবের কিছু খারাপ দিক, এটা সম্পর্কে আমাদের কিন্তু নলেজ থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে প্ল্যাটফর্মে আমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করছি, আমরা কাজকর্ম করছি, তার কিছু ভালো দিক এবং তার কিছু খারাপ দিক সম্পর্কে কিছু নলেজ কিন্তু আমাদের থাকাটা কিন্তু বাধ্যতামূলক বলে আমি মনে করি। ওকে, তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো যে ইউটিউবের 10টা ভালো দিক এবং ইউটিউবের 10টা খারাপ দিক। ওকে, তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। ওকে, তো প্রথমে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, নাম্বার 1, সেটা হচ্ছে প্রথমে 10টা ভালো দিক বলি, তারপর 10টা খারাপ দিক নিয়ে আলোচনা করবো। ইউটিউবের 10টা ভালো দিক হচ্ছে, নাম্বার 1, বিনামূল্যে প্ল্যাটফর্ম। একটু বুঝিয়ে বলি, ইউটিউবটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, তাই যে কেউ এখানে ভিডিও দেখতে পারে এবং ভিডিও আপলোড করতে পারে। ইউটিউবটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ ফ্রি, সেজন্য যে কোনো মানুষ ইউটিউবের ভিডিওগুলিকে দেখতে পারে এবং যে কোনো ভিডিও ইউটিউবে আপলোড করতে পারে। এটা হচ্ছে নাম্বার 1। এবার হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে বৃহৎ অডিয়েন্স। ইউটিউবে বিশ্বব্যাপী কোটি কোটি দর্শক রয়েছে, যা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বড় সুযোগ। তাহলে ইউটিউবে কিন্তু প্রচুর অডিয়েন্স ইউটিউব ইউজ করে না, ইউটিউবে ভিডিও দেখে না, এমন পাবলিক কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। ছোট থেকে বড় প্রত্যেকটা ধরনের মানুষ কিন্তু ইউটিউবে ভিডিও দেখতে পছন্দ করে। ওকে, এক এক মানুষ আছে সারা দিন কিন্তু ইউটিউবে ভিডিও দেখে তাদের টাইমগুলো কিন্তু কাটায়, সারা দিন তারা ইউটিউবে ভিডিও দেখে। ওকে, তাহলে ইউটিউবে কিন্তু একটা বৃহৎ অডিয়েন্স আছে। ওকে, এটা 3 নম্বর হচ্ছে আয়ের সুযোগ। মনিটাইজেশনের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটাররা আয় করতে পারে। আমরা প্রত্যেকেই জানি যে ইউটিউবে মনিটাইজেশনের জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন লং ভিডিওর জন্য 1000টা সাবস্ক্রাইবার এবং বিগত 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্য 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 ডেজের মধ্যে, লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ থাকলে কিন্তু আমরা চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারি। আর চ্যানেলটাকে মনিটাইজ করালে কি হয়, সেখান থেকে কিছু আর্নিং হয় আমাদের। আমরা যে ভিডিওগুলো আপলোড করছি, মনিটাইজের পর কিন্তু সেই ভিডিওগুলোতে অ্যাড চলে এবং সেই অ্যাডের থ্রুতে কিন্তু আমরা ইনকাম করতে পারি প্রত্যেক মাসে। তাহলে কিন্তু একটা আয়ের ভালো সুযোগ রয়েছে ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে। এটা আমরা 3 নম্বর পয়েন্ট জানতে পারলাম। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিনোদন ও শিক্ষা। ওকে, বিনোদন ও শিক্ষা, এটি বিনোদন এবং শিক্ষামূলক কন্টেন্টের জন্য অসাধারণ একটা প্ল্যাটফর্ম। ওকে, কি লেখা আছে, এটি বিনোদন এবং শিক্ষামূলক কন্টেন্টের জন্য অসাধারণ একটা প্ল্যাটফর্ম। ইউটিউবের ভিডিও দেখে আমরা অনেক কিছু কিন্তু নলেজ নিতে পারি। ঠিক আছে, যারা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে পারো না, তারা যদি ইউটিউবে গিয়ে একবার সার্চ করি যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বা হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, অনেক ভিডিও কিন্তু আমাদের সামনে শো করে, অনেক ল্যাঙ্গুয়েজের ভিডিও কিন্তু আমাদের সামনে শো করে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারছি, কিভাবে আমরা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করব, কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে আমরা এই রান্নার রেসিপিটা করব, আমরা কিন্তু শিক্ষা নিতে পারছি। এবং আমাদের বিভিন্ন কমেডি ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও দেখে কিন্তু আমরা টাইমও পাস করতে পাচ্ছি ইউটিউব থেকে। ওকে, তাহলে এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে ব্র্যান্ডিং ও মার্কেটিং। ব্যবসার জন্য বিজ্ঞাপন এবং ব্র্যান্ড প্রমোট করার জন্য একটা বড় প্ল্যাটফর্ম বা সুযোগ রয়েছে। কি লেখা আছে না, ব্র্যান্ডিং ও মার্কেটিং, ব্যবসার জন্য বিজ্ঞাপন এবং ব্র্যান্ড প্রমোট করার জন্য সুযোগও রয়েছে ইউটিউবে। ওকে, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে কমিউনিটি গঠন। কি লেখা আছে, সাবস্ক্রাইবারদের সাথে যোগাযোগের মাধ্যমে একটি শক্তিশালী কমিউনিটি তৈরি করা যায়। যেমন হচ্ছে লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং করে কিন্তু আমরা আমাদের সাবস্ক্রাইবারদের সাথে একটা কানেক্ট করতে পারি। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে, যারা আমাদের ভিডিও রীতিমতো রেগুলার দেখে, তাদের সাথে কিন্তু আমরা একটা কানেক্ট করতে পারি এই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। ওকে, তার ফলে কি হয়, একটা বড় কমিউনিটি গঠন করা সম্ভব ইউটিউব থেকে। 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টটা হচ্ছে কেরিয়ার বিকাশ। ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউব থেকে সফল কেরিয়ার তৈরি করতে পারে। যারা আমার মতো প্রত্যেক দিন মেহনত করে ভিডিও বানাচ্ছ ইউটিউবে, প্রত্যেক দিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ভিডিও বানিয়ে সেগুলোকে ইউটিউবে আপলোড করছো, তারা কিন্তু এখান থেকে একটা মোটা অর্থ কিন্তু উপার্জন করতে পারবে। ওকে, ইউটিউবে কিন্তু একটা বড় কেরিয়ার রয়েছে। আমি একদিন একটা ভিডিও বানিয়েছিলাম যে ইউটিউবের লাইফ ভার্সেস সরকারি চাকরি, সেখানে কিন্তু আমি বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে যারা প্রত্যেক দিন ভালো কন্টেন্ট ইউটিউবে আপলোড করছো, তাদের কিন্তু একটা ভালো লাইফ রয়েছে। আর যারা ইউটিউবটাকে খুব হালকাভাবে নাও যে টাইম পাসের জন্য, তাদের কিন্তু কোনো লাইফ নেই,
তারা ওই যা তা ভিডিও আপলোড করবে এবং চ্যানেলটাকে মনিটাইজও করাতে পারবে না তারা। তাহলে একটা ভালো কেরিয়ার কিন্তু রয়েছে ইউটিউবে। এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সহজ ব্যবহার। ইউটিউবারদের ইন্টারফেস সহজ এবং ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক। প্রত্যেকটা ধরনের মানুষ, যারা হায়ার এডুকেটেড এবং লোয়ার এডুকেটেড, যারা বিশাল কিছু পড়াশোনা সম্পর্কে জানে না এবং যারা প্রচুর পরিমাণে শিক্ষিত, তার দুজনেই কিন্তু খুব সহজে ইউটিউবটাকে ইউজ করতে পারে। কারণ ইউটিউবের মানে ইন্টারফেস যেটা হয় আর কি, খুবই সহজ। প্রত্যেকটা মানুষ কিন্তু ইউটিউবটা মোবাইলটা কিনে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তারা ভিডিও আপলোড বা ভিডিও দেখতে তারা পারবে। খুবই সহজ প্রসেস ইউটিউবটা। তো তারপরে 9 নম্বর পয়েন্ট কি, লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং কি বলছে, রিয়েল টাইমে লাইভ ভিডিও করার জন্য সুযোগ রয়েছে। কি বলছে, রিয়েল টাইমে লাইভ ভিডিও করার সুযোগ রয়েছে। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কিন্তু অনেক মানুষের সাথে আমাদের পরিচিত হয় এবং তারা আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবও করে দেয়। একটা বন্ধুত্ব সৃষ্টি হয় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। 10 নম্বর পয়েন্টটা কি না, গ্লোবাল রিচ। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে পৌঁছানোর সুযোগ। আমরা ঘরে বসে বিশ্বব্যাপী সমস্ত কিছু ভিডিও কিন্তু আমরা বাড়িতে বসে দেখতে পারি। ওকে, তার জন্য কিন্তু আমাদেরকে কোথাও যেতে হয় না, বাড়িতে বসে কিন্তু আমরা সমস্ত ধরনের ভিডিও আমরা ইউটিউবে কিন্তু দেখতে পাই। এটা হচ্ছে বিশাল বড় সুযোগ একটা। তাহলে এই 10টা হচ্ছে ভালো দিক ইউটিউবে। এবার যেটার ভালো দিক রয়েছে সেটা কিন্তু খারাপ দিকে রয়েছে। কোনো জিনিস কিন্তু পারফেক্ট হতে পারে না, সেটা ইউটিউব না, কোনো বস্তু হতে পারে, কোনো মানুষ হতে পারে। সব জিনিসের কিন্তু একটা ভালো দিক, সব জিনিসের কিন্তু একটা খারাপ দিক রয়েছে। এবার আলোচনা করব 10টা খারাপ দিক ইউটিউবের। তো প্রথম হচ্ছে না, কঠোর প্রতিযোগিতা। নাম্বার 1 খারাপ দিক হচ্ছে কঠোর প্রতিযোগিতা। অনেক কন্টেন্ট ক্রিয়েটার থাকার কারণে নতুনদের জন্য সাফল্য পাওয়াটা খুবই কঠিন। কারণ দেখো, যত দিন এগাচ্ছে, ঠিক আছে, অনেক মানুষ কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে চলে আসছে টাকা ইনকাম করবো বলে। প্রত্যেক দিন কিন্তু কয়েক কোটি কোটি মানুষ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং তারা ইউটিউবে ভিডিও আপলোড করে। তো তাদের মধ্যে যদি টিকে থাকতে হয় তাহলে কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। তাহলে কিন্তু বড় সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হওয়া কিন্তু সম্ভব। নাহলে কিন্তু ইউটিউবের প্রতিযোগিতা কিন্তু খুবই কঠিন। ইউটিউবের প্রতিযোগিতা কিন্তু খুবই কঠিন। এটা হচ্ছে প্রথম দিক। সেকেন্ড হচ্ছে মনিটাইজেশনের চ্যালেঞ্জ। আমরা প্রত্যেকেই জানি যে একটা লং ভিডিও চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য বিগত 365 দিনের মধ্যে, ঠিক আছে, চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্যে 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ। এই চ্যালেঞ্জটা কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, অনেকের সাবস্ক্রাইবারটা কিন্তু পূরণ হয়ে যায় কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু পূরণ হতে চায় না। কারণ 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে কিন্তু অনেক কাঠখড় ফুরতে হবে। ভিডিও ভাইরাল যদি না হয় 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করা কিন্তু খুবই চাপের ব্যাপার। তাহলে মনিটাইজেশনের পলিসিটা কিন্তু খুবই টাফ ইউটিউবে। ঠিক আছে, আদার প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এদের কিন্তু খুবই সহজ, কিন্তু ইউটিউবটা কিন্তু খুবই কঠিন। সবাই কিন্তু ইউটিউবের সাকসেস পায় না। ইউটিউবের সাকসেস পেতে গেলে ধৈর্য এবং প্রত্যেক দিন কোয়ালিটিফুল কন্টেন্ট প্রোভাইড করতে হবে, ইউটিউবে আপলোড করতে হবে, তবে কিন্তু ইউটিউবে সাকসেস পাওয়াটা সম্ভব, নচেত না। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভুয়ো তথ্য। আমরা প্রত্যেকে জানি যে ইউটিউবে যেমন কিছু ভালো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, কিছু ফেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। তারা উল্টোপাল্টা খবর, উল্টোপাল্টা ভাবে কিন্তু মানুষকে বোকা বানায়। এই মাত্র মিঠুন চক্রবর্তী মারা গেল, এরকম খবর কিন্তু দেখবেন আমাদের সামনে আসে। এই মাত্র একটা বড় সেলিব্রিটি মারা গেল, আদৌ কিন্তু সেটা না। তারা ভিউজ কামানোর জন্য কিন্তু এরকম ক্লিকবেট টাইটেল এবং ক্লিকবেট থাম্বনেলগুলো কিন্তু তারা ইউজ করে। ভুয়ো তথ্য তারা প্রত্যেক দিন ভিউয়ার্সদের, অডিয়েন্সদের দেয়। এটা কিন্তু খুবই বাজে দিক। আমি যা বলবো, এরকম যারা ভিডিও করছো, ভুলভাল তথ্য, ভুলভাল ইনফরমেশন, তারা কিন্তু এরকম টাইপের ভিডিও বানিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা কিন্তু করবে না। ওকে, কারণ ইউটিউবটা কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম। একটা প্ল্যাটফর্মকে অন্তত তোমরা ভালো থাকতে দাও। ওকে, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ভুয়ো তথ্য, খুবই বাজে দিক এটা। 4 নম্বর হচ্ছে নেতিবাচক মন্তব্য। হেট কমেন্ট এবং ট্রোলিং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য মানসিক চাপ সৃষ্টি করতে পারে। খুবই বাজে দিক এটা। ঠিক আছে, হেট কমেন্ট, উল্টোপাল্টা কমেন্ট, ওকে, আর ট্রোলিং কমেন্ট। অনেক ট্রোলিং কমেন্ট দেখবেন আছে যেগুলো ক্রিয়েটারদের মানসিক চাপের কারণ হয়ে যায়। অনেক মানুষ কিন্তু সুইসাইড করে নেয়, এরকম ট্রোলিং করছে তাদেরকে নিয়ে। বড় সেলিব্রিটিদের নিয়ে তারা ট্রোলিং করছে, উল্টোপাল্টা কমেন্ট করছে তাদের নিয়ে। এটা কিন্তু খুবই বাজে দিক। 5 নম্বর হচ্ছে অ্যালগোরিদমের নির্ভরতা। ইউটিউবের অ্যালগোরিদম পরিবর্তন হলে ভিউজ এবং আয়ে প্রভাব পড়তে পারে। যেমন এখন বর্তমানে চলছে, প্রত্যেকটা ইউটিউবারদের, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু ভিউজ ডাউন চলছে। ঠিক আছে, ভিউজ আসছে না, ইউটিউব ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে। এরকম কিন্তু মাঝে মধ্যে কিন্তু এরকম প্রবলেম হয়। তখন কি হয়, ভিউজ না এলে সেই ভিডিও থেকে ইনকাম কিন্তু হবে না। কারণ ইউটিউবে ইনকামটা কিন্তু সরকারি চাকরির মতো নয় যে একটা মাসে ফিক্স স্যালারি মানে ওদের জন্য ফিক্স করা থাকে, এটা কিন্তু না। ভিডিওতে যদি ভিউজ আসে তাহলে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব, আর ভিডিওতে ভিউজ না এলে কিন্তু ভিডিও ইনকাম কিন্তু হবে না। কোনো মাসে বেশি, কোনো মাসে কম, আর কোনো মাসে হয়ও না বলতে গেলে ইউটিউবের ইনকাম। এটাই কিন্তু ইউটিউবের ইনকাম। ওকে,
তারপরে 6 নম্বর হচ্ছে কপিরাইটের সমস্যা। আমরা প্রত্যেকেই জানি যে কপিরাইট বলতে হ্যাঁ গান ঢুকে গেলে, বাইরে থেকে কোনো মিউজিক ঢুকে গেলে কিন্তু সেখান থেকে কপিরাইট স্ট্রাইক আসে, অন্যের কন্টেন্ট ব্যবহার করার ফলে কপিরাইট স্ট্রাইক আসে, উল্টোপাল্টা ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য কিন্তু কপিরাইট গাইডলাইন স্ট্রাইক আসে। এটা কিন্তু খুবই ঝামেলা। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এসব ব্যাপারে জানে না, তারা কি করে উল্টোপাল্টা ভিডিও আপলোড করে দেয় ভিউ পাওয়ার আশাতে, আর সেইখানে কি হয় তাদের চ্যানেলটা ডিলিট হয়ে যায়। কি জন্য? কপিরাইট স্ট্রাইক চলে আসে বলে, কপিরাইট গাইডলাইন স্ট্রাইক চলে আসার জন্য তাদের চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যায়। তো ইউটিউবে কাজ করতে গেলে খুবই ভেবেচিন্তে কিন্তু কাজ করতে হবে। ওকে, তারপর হচ্ছে নেশা সৃষ্টি। নেশা সৃষ্টি মানে হচ্ছে ব্যবহারকারীরা অনেক সময় ও কারণে বেশি সময় ব্যয় করে, ঠিক আছে? যেমন হচ্ছে স্টুডেন্ট যারা এইচএস পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা কলেজে পড়ে, তারা কি করে নিজের পড়াশোনাটা ফেলিয়ে ইউটিউবের পেছনে বেশি টাইম নষ্ট করে। ভিডিও কিন্তু বানায় না, ভিডিও বানালে তো ভালো হয়, কিন্তু তারা ইউটিউবে ভিডিও দেখে দিয়ে টাইমটা নষ্ট করে দেয়। ওকে, এটা হচ্ছে খুব একটা বাজে দিক, নেশা সৃষ্টি। 8 নম্বর হচ্ছে পলিসি পরিবর্তন। ইউটিউবের নীতিমালা প্রায়ই পরিবর্তন হয়, যা অনেক সময় ক্ষতির কারণ হয়। ইউটিউবের অ্যালগোরিদমটা কিন্তু কখনো এক থাকে না, প্রত্যেক দিন কিন্তু কিছু কিছু চেঞ্জেস হচ্ছে, কিছু ভালো দিক কিছু খারাপ দিক কিন্তু ইউটিউব সবসময়তেই নিয়ে আসছে। ওকে, এটা কিন্তু খুবই একটা বাজে দিক। 9 নম্বর হচ্ছে প্রাইভেসি ইস্যু। ইউটিউবে ডেটা প্রাইভেসি নিয়ে অনেক বিতর্ক রয়েছে, যেমন হ্যাক ট্যাকের ব্যাপারটা। এই কিছুদিন আগে একটা রোহন নাগ আমাদের টেক চ্যানেল, তার চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে গিয়েছিল, ফিরেও পেয়েছে যদিও, কিন্তু তার চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে গিয়েছিল। এরকম কিন্তু মাঝে মধ্যে হয়ে থাকে। আয়ের অনিশ্চয়তা। ওকে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাড দিক ইউটিউবের, আয়ের অনিশ্চয়তা। কোনো ফিক্সড স্যালারি কিন্তু ইউটিউবে নেই, কোনো মাসে বেশি কোনো মাসে কম, কোনো মাসে আবার ইনকামটাই জেনারেট হয় না। ওকে, এটা খুবই বাজে দিক। আয়ের পরিমাণ স্থায়ী নয়, ভিউ কমে গেলে ইনকামও কমে যাবে। ইউটিউবের মোদ্দা কথা হচ্ছে ভিউ নিয়ে। ভিডিওতে যদি ভিউ এলো তাহলে ইনকাম হলো, আর যদি ভিডিওতে ভিউ না আসে ইনকাম পুরো একদম স্টপ হয়ে যাবে। আবার 3 মাস 4 মাস পর হয়তো $10 $100 এরকম করে জমে। ওকে, ইউটিউবে কিন্তু কোনো ফিক্সড স্যালারি কিন্তু নেই সরকারি চাকরির মতো, এটা সব থেকে ইউটিউবের কিন্তু বাজে দিক। ওকে, সব থেকে সর্বোপরি আপনার, ঠিক আছে, ইউটিউব আমার চ্যানেলটার নাম হচ্ছে টেক এসজি, এখানে বলে দিয়েছে, এইগুলো মাথায় রেখে কাজ করলে এটা আমার পক্ষে ভালো, আমার পক্ষে না সবাইকার পক্ষে ভালো। এখন কিন্তু এই চ্যাট জিপিটি কিন্তু খুবই একটা ভালো দিক আমাদের পক্ষে বলতে গেলে, ঠিক আছে? গুগলে কি হয় না, গুগলে আমরা যখন কোনো জিনিস লিখে সার্চ করি, গুগলে কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসে, আর ওই ওয়েবসাইটগুলোতে কিন্তু সবসময় সঠিক তথ্য দেখায় না। আর চ্যাট জিপিটিতে কি সবসময় কিন্তু আমাদেরকে সঠিক তথ্যটাই কিন্তু দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? এটা কিন্তু খুবই ভালো দিক। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এখন এই চ্যাট জিপিটি ইউজ করছে। ওকে, প্রত্যেকটা মানুষ কিন্তু এখন চ্যাট জিপিটি ইউজ করছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।